তো সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি যে কে ভাই আমার সাথে একটু কথা ছিল ভাই। কি ভাই কি কথা ভাই না ভাই প্লিজ না 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 আমি ভাই আমি কথা বলতে চাই না ভাই একটু ভাই আমি বুঝতেছি না আপনারা একটু কথা বলি ভাই প্লিজ এটা কইরে কোনো কথা ভাই মানে কোন ধরনের এগুলো কোন ধরনের ফাইজলামি ভাই মানে আপনি না ভাই কি বলেন ভাই কি বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে, আপনি কি বিষয়টা জানেন না ভাই? আমি দেখছি ভাই, এই যে এতে রেল লাইনের যে ঘটনা এটার কথা বলতেছেন না ভাই, এটা তো আমি দেখছি ভাই। কি কেমন কি হইছে ভাই? আসলে আপনি বলবে কি ভিডিও পেয়েছেন নাকি ভাই বউ বাচ্চা দুইটাই ফিরা পাইছি ভাই। আপনারা প্লিজ ভিডিও করে না আইছেন একটু বয়েন সেটা জানা ভাই ভাই প্লিজ না না ভাবির ভিডিও ভাই ভাই ফ্যামিলি ভিডিও করেন না ভাই প্লিজ ভাই বাচ্চা আছে না না ভাই ফ্যামিলি প্লিজ ভাই ফ্যামিলি ভিডিও করেন না ভাই কি আমি এটা কোনো কথা ভাই? আমি কি একটু কথা বলবো ভাই বাচ্চা ঘুমাইতেছে ভাই, একটু কথা আসতে বলেন, ওই ঘুমাইতেছে ভাই, ইয়ে করেন না ভাই। আচ্ছা আরে ভাই ভাবিকে দুটো প্রশ্ন এই করব তুমি যাও ভাই প্লিজ আপনারা কখন আপনাদের বাচ্চাকে ফিরে পেয়েছেন ভাই শুনুন না ভাই ফ্যামিলি তো ভাই বুঝেন তো ভাই একটু কথা বলি আসলে কি ঘটেছিল আপনার সাথে কালকে জানেন না যে আপনি বউ বাচ্চা ফিরে পেয়েছেন কি? জি পাবলিককে জানানোর জন্য আমরা কাজ করতে ভাই শুনুন, কালকে ঘটনা আপনারা যেটা দেখছেন ঠিক আছে, আমি দেখছি এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমি আমার যে নাম্বারটা আমি দিছিলাম নাম্বারটা দেওয়ার কারণে ভাই এত পরিমাণে মানুষ পুরো বিশ্ব থেকে আমরা কল দিতেছে। আমার ফোনটা আমি এখনো বন্ধ করে রাখছি শুধুমাত্র আপনাদের কারণে। মানে নাম্বারটা আমি ভুলে করে দিছি, নাম্বারটা করার কারণে মানে আমার পুরো জীবনটা মনে করেন যে সার্কার হয়ে গেছে। তো এখন বলতে চাই ভাই, আমার বউ বাচ্চা দুইজনই সুস্থ আছে, ওনাদের দুইজনকে পাইছি ভাই। এখন আর ভাই প্লিজ আর কোনো কথা বলেন ভাই আসলে কি ঘটেছিল সেই স্টেশনে একটু বলবেন আমাদেরকে? ভাই। ঘটনাটা হয়েছে কি, আমি রেল স্টেশনে যখন গেছিলাম টিকিট কাইটা হচ্ছে আমার বউকে ভিতরে বসা রাখছিলাম। তো আমি নিজেও বসছিলাম, ওই যে বাচ্চা হচ্ছে কান্না করতেছিল, তারপরে পানি আনতে গেছি আর ওর জন্য একটা সিপ আনতে গেছি, ওরা রাইখা আইছি, ও আমার পিছনে এসে পড়ছে। তো ভাবিকে পাইলেন কিভাবে আসলে? ভাই ভাবিকে পাইছি হচ্ছে পরবর্তীতে স্টেশনে গিয়া ওরও ওইখানে পাইছিলাম ভাই। পরে স্টেশনে যা পাইছেন ভাই, ভাবির একটু কথা দরকার। জি। আপনি যে একটু ভালোবাসেন ভাই, আপনার ভাই। বউকে, আপনার বউ কি আপনাকে ভালোবাসে কিনা এই জানা দরকার ভাই। একটু না please, শুনেন আমি একটু না না please, ভাই, না একটু শুনেন ভাই, একটা প্রশ্ন করবো। একটা জিনিস হচ্ছে কি ভাই, ভাই শুনেন না please, ভাই, না শুনেন ভাই, ভাই, এই একটা প্রশ্ন করবো ভাবি। একটা জিনিস হচ্ছে ফ্যামিলি ভিডিও না ভাই, আমরা রিকোয়েস্ট করছি ভাই, ভাই রিকোয়েস্ট করছি ভাই। কি অবস্থা এটা কোন ধরনের কথা ভাই? ভাবি, ভাবি একটু এদিকে আসুন। একটু কথা বলবো ভাবি, please, একটু কথা বলবো, বেশি কথা বলবো। আমি আসসালামু ভাই আলাইকুম ভাবি। মুখটা একটু দেখাইন না ভাই প্লিজ, একটু ওই যে ভাবি ঢাকা আছে, ঢাকা আছে। ভাই মুখটা একটু ভাবি, দেখাইন কি না নাম ভাই আপনার প্লিজ, ভাবি? মুখটা দেখাইন মিম ভাবি। তো আসলে ভাবি একটু মুখটা একটু দেখি না ভাবি। না ভাই প্লিজ মুখটা দেখাইন না। মুখটা দেখাবো না? না, না, আচ্ছা, family গত ভাবি, বিষয় ভাই। কি হয়েছিল সেদিন স্টেশনে একটু বলবেন আমাদেরকে? আসলে তেমন কিছুই হয় না। আমার হাজবেন্ড মানে আমরা পানি খাইতে চাইছিলাম, তো ও পানি আনতে গেছিল। আচ্ছা আচ্ছা। পরে মানে হঠাৎ যে ট্রেনটা ছেড়ে দেবে এটা আমি কখনো ভাবতে পারিনি। এই ঘটনা ভাই। তো ট্রেনটা যখন ছেড়ে দিল তখন আপনি কি নেমে থাকতে পারতেন না? আমি তখন চাইলেও হয়তো পারি নাই। মানে চাইও পারেন হ্যাঁ নাই? হ্যাঁ হ্যাঁ। তখন আপনার মনটা রানিং কেমন ছিল। কেমন করতেছিল আসলে? তখন আমার মানে খুব খারাপ লাগতেছিল কারণ ওরা ছাড়া আমি কখনো কোথাও যাই নাই। ওরা ছাড়া কোথাও যান নাই? না না। এই ঢাকায় কি নতুন আসা নাকি? হ্যাঁ হ্যাঁ নতুন আসছি, এই প্রথম। আচ্ছা, তো এই প্রথম যে মুখ দেখায় না, আসলেন, মুখ এসেই স্বামীকে রাস্তায় হারালেন, আর কখনো কি ট্রেনে চড়বেন কিনা? না না, আমার জীবনে শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনোই যাব না। না আসলে ভাই এটা হচ্ছে একজনের মিস্টেক, কারণ এক জায়গায় গেলে আমাদের এই মানে ঘটনাগুলো এরকম ঘটে যায় বুঝছেন। আমরা যখন এই ট্রেন স্টেশনে যাই, যাওয়ার পরে অনেক সময় আমরা এই এরকম যেরকম আমার ভুলটা হয়েছে এরকম হয় ভাই, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা ভাবি, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনার হাজবেন্ড আমরা দেখলাম যে বাচ্চা রেখে আপনাকে নামানোর জন্য অনেক চেষ্টা করছে পাগলের মতো। কারণ ও আমাকে অনেক ভাবি, একটু এদিকে ভালোবাসে। ঘুরেন, একটু এদিকে ঘুরেন। ভাই ও আমাকে অনেক ভালোবাসে আর ফেসটা আমি দেখেন ওকে না খুব ভাই, ভালোবাসি। ফেসটা দেখেন। আচ্ছা, আপনি যদি আপনার বাচ্চাকে হারায় আপনার হাজবেন্ডকে পেতেন তখন কি মনে হতো আপনার? খারাপ লাগতো, কিন্তু বাচ্চার আগে তো হাজবেন্ড, কারণ ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। খারাপ তো অবশ্যই লাগবে যেহেতু আমি একজন মা। ভাই আমি আর একটা কথা কই, মানে ভিডিওটা ছাড়ছেন তো আপনারা নাকি অন্য কেউ ছাড়ছে জানি না, কিন্তু মানুষ ওইখানে কি পরিমাণ যে কমেন্ট করতেছে, আমারা কইতেছে নাকি আমি বোকাচোদা, কয় কি আমি নাকি বাচ্চারাই কে হচ্ছে বোর পিছনে ধরে দিই। কি অবস্থা রে ভাই? মানুষ এত খারাপ সেটা একটা হয়তো logic ছিল, না আপনি দেখলে বাচ্চা বুঝতাম রেখে না। আপনি আপনি তো বাচ্চাদের সাথে মতো করে নিয়ে আসতেন, আপনি তো পুরো পাগলের মতো হয়ে গেছেন। বাচ্চাকে রাখছেন আর ট্রেন চলে যাচ্ছে আরেকদিকে। না যারা কমেন্ট গুলো করতেছে ভাই, আমি ওদেরকে একটা প্রশ্ন করি ভাই। পরে কি আপনার বাচ্চার কি আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না না ভাই না না বাচ্চার কোনো সমস্যা হয় না, ওর যেখানে বসে রাখছিলাম আপনার স্ত্রীকে আপনি কোথায় গিয়ে ও পরের স্টেশনে পাইছি। জি জি।
ভাবি এই যে আপনার স্বামীকে ফিরে পেলেন, আপনার অনুভূতিটা কি আসলে? আমার খুব ভালো অনুভূতি, খুব ভালো অনুভূতি, আলহামদুলিল্লাহ আমার স্বামীকে আমি খুঁজে পেয়েছি। তো আসলে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল ভাবি? সেটা প্রেম করে হয়েছিল, রিলেশন। আচ্ছা, প্রেম করে। তো ভাই 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 আপনাদের এটা জানা উচিত ভাই, প্লিজ। ভাই প্রেমটা কিভাবে করলেন, কিভাবে বিয়েটা হলো একটু যদি বলতেন আসলে। ভাই প্রেমের বিষয়টা আপনারা শুনেন, ভিডিওটা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ এই অনেকে যে আমার বলতেছে আমি পাগল, আমি বোকাচোদা, আমি বোর পিছে কি লিখে দৌড়াই। হ্যাঁ। বুঝতে হবে আমি ওরে প্রেম করে বিয়ে করছি। তো ভাই আমি অনেক ভালো প্রেম করে বিয়ে করলে আসলে এরকমটা হয় ভাই। ঠিক আছে ভাই, ভাই আমি একটা জায়গায় যাবো প্লিজ। ভাই, বসেন ভাই। আমার একটা কথা, আসলে এই যে দর্শক যারা দেখছে আপনাদের জন্য অনেকে দোয়াও করতেছে, অনেকে সেই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আসলে হ্যাঁ, এই আমাকে অনেকে ফোন দিয়ে বলছে যে ভাই আমার বউ হচ্ছে আপনার ভিডিওটা দেখে অনেক কান্নাকাটি করতেছে যে আপনার বাচ্চা হারাই ফেলছেন, বউ হারাই ফেলছেন। আসলে ভাই এটা সত্যি কথা, মানে যাদের ভিতরে আমি মনে করি যে ভালোবাসা আছে, ওরাই কিন্তু শুধু এই জিনিসটা করতে পারছে যে না আসলে বউর জন্য এত ভালোবাসা, ছেলের জন্য এত ভালোবাসা, মানে সে একজন মানুষ এইদিক যাবে না এইদিক যাবে। তো সবাইকে আসলে আমি কি বলবো, ভালোবাসা আসে বিদায় হচ্ছে ওরা ফোন দিচ্ছে। তো আমি আজকে এটা বলতে চাই যে এই ভিডিওর মাধ্যমে প্লিজ ভাই আমাকে আর কেউ কল দিয়েন না। আমি বউ বাচ্চা দুইজনের ফিরে পাইছি, আমার কোনো সমস্যা হয় নাই, আমাকে আর ডিস্টার্ব করেন না প্লিজ। ভাই আর কেউ আইসেন না আমাদের বাসায়, আমি জি। খুব বিরক্ত বোধ করি। আপনারা আসছেন, ধন্যবাদ ভাই, বসেন একটু চা নাস্তা খান। ওকে, তো ভাই এই যে অনেকে তো বলছে আসলে এটা নাটক, সেই বিষয়টা যদি আসলে কিছু বলতেন। ভাই আসলে মানুষের তো মুখ তো আর চেপে ধরে রাখা যায় না। অনেকে হয়তো অনেক রকম বলতেছে যে আমরা নাটক করছি, তারপর সাজায়ে করছি, তারপর এগুলা বিভিন্ন রকমের মানুষ কমেন্ট করতেছে। ভাই এখন আমি কি আর সবাই গিয়ে বলতে পারবো যে ভাই এটা নাটক ছিল না, এটা রিয়েল ছিল, এত কিছু তো বলতে পারবো না। এখন পাবলিক যা ইচ্ছে ওইভাবে বলতেছে ভাই। আচ্ছা ভাবি, আরেকটা প্রশ্ন, আপনি কি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন নাকি আপনার স্বামীকে আমি বেশি আমার ভালোবাসেন? হাজবেন্ডকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে আপনি আপনার সন্তানকে না পেলেও আপনার কোনো কষ্ট হইতো না? কষ্ট হয়তো অবশ্যই, কষ্ট না এমন কোনো কথা না, কষ্ট অবশ্যই হতো, কারণ আমি ওকে বড় করছি ছোট থেকে, আমার অবশ্যই একটু কষ্ট হবে। ভাই ওই ভাই কিন্তু তার থেকে ছাড়েন বড় না, আমি আমার এক জায়গায় স্বামী। যাবো তো ভাই। ভাই আমি একটু তো বাইরে ভাই যাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার বউকে ফিরে পেয়েছেন। তো সবাই জানলো, তো ভিডিওটা দর্শক আপনারা একটু শেয়ার করে দিবেন, এই প্রত্যাশাই থাকলো আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।